দেখেন, হাজারো মানুষের মতো আপনারও একটা স্বপ্ন আছে। ঢাকায় নিজের একটা ফ্ল্যাট হবে, যেখানে থাকবে আপনার পরিবার ও প্রিয়জন। কিন্তু এই স্বপ্নটা বাস্তব করতে গিয়ে আপনি এমন ঝামেলায় পড়তে পারেন, যা হয়তো আপনি ভাবতেও পারেননি। আপনি হয়তো ভাড়া বাসায় আছেন, প্রতি মাসে মালিককে বাড়ি ভাড়ার টাকা দিচ্ছেন। আর মনে মনে ভাবছেন, এই টাকা দিয়ে যদি নিজের জন্য একটা ফ্ল্যাট বানানো যেত। আপনার আমার মতো এই অনুভূতি ঢাকার লক্ষ লক্ষ মানুষের। কিন্তু সত্যি কথা হলো, অভিজ্ঞতা ছাড়াই হুট করে ফ্ল্যাট বানাতে গিয়ে আপনার স্বপ্নটা একদিন দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আপনি যদি না বুঝে কোনো পরিকল্পনা ছাড়াই হুট করে ফ্ল্যাট বানাতে যান, আপনার সারা জীবনের সঞ্চয় যে কোনো সময় ঝুঁকির মধ্যে পড়তে পারে। আমি নিজেও অনেক মানুষকে দেখেছি এমন সমস্যায় পড়তে। তাই আপনিও যাতে এমন সমস্যায় না পড়েন, তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য। সত্যি কথা কি জানেন, সঠিক পরিকল্পনা থাকলে ফ্ল্যাট বানানো এতটা কঠিন কাজও না। আজ আমি আপনাদের জানাবো শক্তিশালী একটা উপায়, যা আপনাকে ফ্ল্যাট নির্মাণে অন্যদের থেকে এগিয়ে রাখবে। ঢাকায় ফ্ল্যাটের দাম এখন আকাশ ছোঁয়া। জমির দাম বাড়ছে হু হু করে, নির্মাণ সামগ্রীর দামও বাড়ছে দ্রুত গতিতে। আর আপনি হয়তো ভাবছেন, আপনার একার পক্ষে আদৌ এমন একটা উদ্যোগ নেওয়া আসলেই সম্ভব কি? আমি বলছি সম্ভব, শুধু সঠিক পথটা আপনাকে জানতে হবে। কম খরচে ফ্ল্যাট বানানোর চমৎকার একটি পথ হচ্ছে শেয়ারে জমি কেনা। আপনার সম্ভাবনা কয়েকজনকে মিলে জমি কিনুন, নিজেদের নামে শেয়ার রেজিস্ট্রি করুন, একসাথে বিল্ডিং করুন। এভাবে খরচ অনেকটাই কমে যায়। এখানে প্রতারণার ভয় থাকে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার নিজের নামে জমি রেজিস্ট্রি থাকায় আপনি আইনগতভাবে শতভাগ সুরক্ষিত থাকেন। এখানে আপনি সকল কাজকর্ম নিজের চোখে দেখতে পান, তাই আপনি থাকতে পারবেন মানসিক শান্তিতে। শেয়ারে জমি কেনার আগে অবশ্যই দেখুন সেখানে রাস্তাঘাট, হাসপাতাল আর স্কুল কলেজ আছে কিনা। আপনারা চাইলেই পরিকল্পিত এরিয়া যেমন রাজুকের ঝিলমিল বা এর আশেপাশে জমি কিনতে পারেন। ইদানিং রাজুকের ঝিলমিল বা এর আশেপাশে যৌথভাবে জমি কেনার প্রবণতা খুবই বাড়ছে, কারণ এখানে আপনি পরিকল্পিত সুবিধা আর নিরাপত্তা দুটোই পাচ্ছেন একসাথে। আপনার যৌথ উদ্যোগে নিজেরা ফ্ল্যাট বানালে ইট, বালু, সিমেন্ট, রডের মান নিজেরা যাচাই করতে পারেন। কিন্তু রেডি ফ্ল্যাট কিনলে এই সুযোগটি আর থাকে না। সেখানে আপনি শুধু ফ্ল্যাটের চাবি পান, কিন্তু ভেতরে কি দিয়ে তৈরি সেটা কিন্তু আপনি জানতে পারেন না। নিজেরা উদ্যোগ নিয়ে ফ্ল্যাট বানালে রেজিস্ট্রেশন এবং পার্কিং খরচের টাকাটাও আপনার বেঁচে যায়। আর চাইলেই আপনি নির্মাণ খরচ কিস্তি দিতে পারেন। এতে একসাথে আপনার বড় চাপ নিতে হয় না। দেখুন, আমরা নিজেরাও কয়েকজন মিলে এই একই পথে এগোচ্ছি। আমরা নিজেদের প্রয়োজনেই রাজুক ঝিলমিল সংলগ্ন এলাকায় শেয়ারে ফ্ল্যাট প্রজেক্ট শুরু করেছি। এখানে খুব কম ডিস্টেন্সের মধ্যেই স্কুল, ভার্সিটি, হাসপাতাল সব কিছুই আছে। রাজুকের কারণে ঝিলমিল এবং এর আশেপাশে পুরো এলাকাগুলো অনেক উন্নত হয়ে গিয়েছে। আমাদের এই উদ্যোগের সাথে জড়িত প্রায় সবাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আমি নিজেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আপনিও চাইলে আপনার সমমনা কয়েকজনকে সাথে নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করতে পারেন। এটা নিশ্চয়ই আপনার জন্য লাভজনক, বিশেষ করে প্রবাসীরা যারা মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবনের সঞ্চয় দিয়ে দেশে কোনো কিছু করতে চান। তাদের জন্য এই ধরনের প্রজেক্ট কিন্তু খুবই ভালো একটা ইনভেস্টমেন্টে পরিণত হতে পারে। যারা ব্যাংকে টাকা রেখে সুদ নিতে চান না, তাদের জন্যও কিন্তু এই ধরনের প্রজেক্ট খুব ভালো একটি অপশন। তাই সঠিক পরিকল্পনা থাকলে 2 থেকে 3 বছরের মধ্যেই আপনি নিজের ফ্ল্যাট বুঝে নিতে পারবেন। আমি চাই না আপনার কষ্টের টাকা ভুল জায়গায় বিনিয়োগ করে নষ্ট হোক। তাই ভয় পাবেন না, সাহস করুন, পরিকল্পনা করুন, সঠিক মানুষদের সাথে এগিয়ে যান। ইনশাল্লাহ একদিন আপনারও নিজের একটি ফ্ল্যাট হবে। কম খরচে ফ্ল্যাট বানানোর যাবতীয় সকল তথ্য জানতে অবশ্যই আমাদের ফলো করুন।